জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত। এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জানমাল সম্মান সম্ভ্রম নিরাপদ, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ, যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ, সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই। সেই ক্ষেত্রে উম্মার নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যের আমরা ঘোষণা চাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের পিছনে আছি। আমাদের দল মত মাযহাব মাসলাকের সকল পার্থক্যের ঊর্ধ্বে। আব্দুল্লাহ এখানে বসেছেন, আপনারা জানেন সে অন্য একটি মাসলাকের, সেক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি। আপনারা ডিক্লার দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আলেম ওলামার এই দেশে কোরআন সুন্নাহর সাথে কোনো প্রকার প্রস্তাবনা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো প্রকার সংস্কার আমরা মেনে নেব না। আমরা বিগত 16 বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের মনে রাখতে হবে এই ফ্যাসিজম বিভিন্ন রূপে, সাংস্কৃতিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক ফ্যাসিজম বিভিন্নভাবে আমাদের উপর সময়ে সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, 2009 সালে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সর্বপ্রথম ফ্যাসিবাদের যেই রূপ ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের উপর তারা চাপিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিজম ছিল কালচারাল ফ্যাসিজম। সেই সাংস্কৃতিক ফ্যাসিজমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার নারী নীতিমালার নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা এবং ইসলামপন্থী তৌহিদ প্রিয় জনতার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। ময়দানে শুয়ে আছে, তিনি বলছেন নারী পুরুষের কিভাবে সমাধিকার হবে, প্রশ্নই আসে না। কারণ আল্লাহ পুরুষের জন্য 4টা পর্যন্ত বিবাহের কি করেছে, মানে বিধি রেখেছেন প্রয়োজনে। প্রথম তো একটা যদি তার ওয়াইফ অসুস্থ হয় বা সে বিভিন্নভাবে অক্ষম হয়, তারপরে বলা হয়েছে ইসলাম শরিয়া তাকে আর একটা বিবাহ প্রস্তাব দিচ্ছে। কিন্তু না, ওয়াহিদাতুন, একটাই যথেষ্ট, এটা ইসলামী শরিয়ত বলে। তারপরে প্রয়োজনে 1, 2, 3। কিন্তু মহিলারা যদি বিবাহ করে, তারা যদি 4টা বিবাহ করে, তাহলে 4 স্বামী যদি থাকে, ওই 4 স্বামীর তার গর্ভে যে সন্তান আসবে, কোন স্বামীর সেই মহিলা বলতে পারবে? পারবে? কি বলে, কথা বলেন না কেন? তাহলে এখানে কিভাবে সমঝোতা চায়? আল্লাহই তো দেয় নাই, এটা আল্লাহর লগে যাই আপনারা লড়াই করেন। আল্লাহ আপনাদেরকে এইভাবে সৃষ্টি করছে, আপনাদেরকে গর্ভবতী হতে হবে, আপনাদেরকে প্রতি মাসে অসুস্থ হতে হবে, আপনাদের জন্য নামাজ মাফ আছে, আপনাদের জন্য ইদ্দাত আছে, বিভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করছে। সেহেতু আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না। এরা আল্লাহর সাথে পাল্লা দিতেছে, পরিবারকে ধ্বংস করতেছে, আমাদের সমাজকে ধ্বংস করতেছে, আমাদের যুবক তরুণীদেরকে ধ্বংস করতেছে। এই নারী সংস্কার কমিশনের আমরা আজকাল এই ওলামা জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের এই সেমিনার থেকে আমরা বড় গলায় জোর গলায় বলতে চাই, এটা যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা ঘরে ঘুরে যাব না। এরা বাতিল করতেই হবে। সবাই আওয়াজ তুলুন, এই নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে।